দেখেন, আমি কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজাবাজার ব্লকের ইনচার্জ হিসেবে আমার বক্তব্যটা রাখব। সাংগঠনিক দিকটা আমরা জানতে পারবো। প্রথম, আপনারা জানেন কর্মীরা দলের সম্পদ। একটা দলকে এগিয়ে নিয়ে যায়, একটা বিধায়ককে কে বানায়? বিধায়ক নিজে তো বিধায়ক বানায় না। কর্মীরা কাজ করে, ভোটাররা ভোট দেয়, পোলিং সেন্টার থেকে ভোট আসে, তারপরে গিয়ে ক্যান্ডিডেট জিতে। এইখানে উড়ো উড়ো বক্তব্য রেখে ভোট আসবে না। ভোট আসবে পোলিং সেন্টার থেকে। 222টা পোলিং সেন্টারে আমাদের বিএলএ 222টা থাকতে লাগছিল, 143 শুরু হয়েছে। এর মধ্যেও 65 জনের রিপোর্ট এসেছে, তারা মোবাইল নাম্বার ভুল, তারা ফোন করলে আমি বিজেপির মানুষ, আমি জানি না আমারে কে দিছে এই নাম্বার, আমার বউয়ের নাম্বার। 143 থেকে যদি 65 জনের নামই ভুল, ফোনই ভুল, আমাদের এই লক্ষ্মীপুর সমষ্টিতে 222টা কেন্দ্রে 222টা পোলিং এজেন্ট দিতে লাগবে। এজেন্টই নাই, ক্যান্ডিডেট বাইরে কি হইতো? এখন এই রাজাবাজার ব্লকের মধ্যে 10টা আমাদের আছে, কি বলে, মন্ডল আছে। এই 10টা মন্ডলের মধ্যে প্রদীপ পাল দাদা শুধু 6টা মন্ডল এবং পরে 7টা মন্ডল নিয়ে এতদিন কাজ করছে। চা বাগানের 3টা মন্ডল আছে, এখানে আমাদের কমিটিই নাই। বিএলএ যেগুলো দিচ্ছে এটাও প্রবলেম। গুয়াহাটিতে এপিসিটিতে লক্ষ্মীপুর নিয়ে কোনো তথ্য নাই, আমাদের কমিটি নাই এখানে। আমাদের সজল আচার্য দাদা দিনে রাত্রে মাথা পাগল হয়ে আমাকে ফোন করছে, আমি পাগল হয়ে প্রদীপদাকে ফোন করি, প্রদীপদা ফোন করে মন্ডল দিকে। তো আপনারা এইখানে যারা বসে আছেন, ভালো ভালো বক্তব্য শুনছেন, কিন্তু এই বক্তব্য এবং এই উপস্থিতি দিয়ে আপনারা কি মনে করেন যে 26-এ একটা মুখে আগুন থাকা যদি একটা ক্যান্ডিডেট ও নিয়ে আসেন, আপনারা কি ওকে জিতাতে পারবেন? যখন সংগঠনে বলবে যে বুটে বুটে একটা ফ্ল্যাগ নিয়ে চলো, একটা বুটে ফ্ল্যাগ নিয়ে চলতে গেলে 20 জন তো লাগে বুট কমিটির, 20 জন বানাতে পারছে না। শুধু 11 জনও হয় না, 11 জনের মধ্যে 5 জনের মোবাইল আছে, 5 জনের এপিক নাম্বার আছে, মানুষই নাই। বললে বলে যে আমরা আছি, তোমরার সাথে ভোট দেবো, কিন্তু আমরা বেরোতে পারবো না। এই সকল লোকের সাথে মিলে কি আপনারা ক্যান্ডিডেট হতে চাইছেন বা ইলেকশন খেলছেন বা দল করছেন? আমি আমার প্রদীপদা বারবার বলে আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে আমি করতে চান। আমি উনাকে অনুরোধ করে অনুর ভাইতে পায়ে ধরে আজকের এই পজিশনে এনেছি। আজকে 0 ছিল, আজকে বিভিন্ন ব্লক আছে, ব্লক থেকে 3টা ব্লক আছে, 3টা ব্লকের মধ্যে মানে রাজাবাজারের ব্লকের অবস্থা একটু ভালো, 60% আছে। অন্যান্য ব্লকের চেয়ে এটা খুব ভালো, কারণ এর জন্য আমার কাজলদা, বিশেষ করে আমার আসাদুর ভাই, উনি তো মানে কেরানির কাজ করছে সব সময়। উনি কি পদবিতে আছেন আজকে দেখলাম ট্রেজারার, কিন্তু উনি টাইপিস্টের কাজ করছে। কি এই আপনারা যারা সহযোগিতা করেছে, আজির ভাই হোক বা আমাদের 1 নম্বর মন্ডল হলো হরিনগর, উনি কমপ্লিট করেছে। তো আমার দুলাল ভাইকেও আমার অনুরোধ, যেখানে আজকে 25/11/2025-এ প্রত্যেক মন্ডলে ব্লক কমিটি থেকে 3 জন করে মানুষকে দায়িত্ব দিয়েছে। ওরা যদি ভালো করে দায়িত্ব পালন করত, আজকে এই রাজাবাজার ব্লকের বুথ কমিটিগুলা কমপ্লিট হতো। তো এখনো হয়নি, তাই আমি আজকে নামগুলো পড়ছি। আপনারা ব্লক কমিটি সুন্দরভাবে বানিয়েছেন, ধন্যবাদ। কিন্তু যারা ব্লকের পদবীধারী আছে, যে কোনো আমি ডিস্ট্রিক্ট কংগ্রেসের সেক্রেটারি হয়ে রাজাবাজারে এসে কাজ করছি, আপনারা ব্লক কংগ্রেসের পদবীধারী হয়ে আপনারা মন্ডলে মন্ডলে গিয়ে বুথ কমিটি বানাতে কাজ করুন, এটা আমার অনুরোধ। তো প্রথমে হচ্ছে দিগলি লাংলাছড়া জিপিতে নেয়ার উদ্দিন বড়ভুইয়া, নিমসাম মার, আহমেদ হোসেন লস্কর। দাদা আহমেদ দা, এই আহমেদ দা কোথায় বেরিয়ে গেছে? আচ্ছা, তো উনাকে দেওয়া হয়েছে দিগলি লাংলাছড়া জিপি। ওইখানে হ্যাঁ, দিগলি লক্ষ্মীছড়ার প্রেসিডেন্ট কোথায় গেছে? মন্ডল প্রেসিডেন্ট তো রহমত দা, উনাকে নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়েন। আপনার কমিটিটা আমার মানে সোমবারের মধ্যে লাগে, 26 জানুয়ারির মধ্যে লাগে। না হলে বলেছে যে লক্ষ্মীপুরে ক্যান্ডিডেট দেবে না। যেখানে বুথ কমিটি না, ওইখানে কিভাবে তোমরা ক্যান্ডিডেট করছো? এইখানে ব্লকটাকে ব্লক করে দেবে। এই কথা শুনে অনেকে খেপে যায়, আরে করলে করে যাও বলে। আর দাদাই তো বলছে আমি তো কিছুই না, করলে করো। তাহলে যেখানে আমাদের কর্মীই নাই, আইয়া কাকে দেবো আমরা? প্রিয়াঙ্কা গান্ধী যদি চাই যে লক্ষ্মীপুরে সভা করবো, এখানে 100 জন মানুষ হবে না, তো প্রিয়াঙ্কা গান্ধীকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি? তার জন্য আমাদের সৈনিক যারা আছে, বুথ লেভেলে আছে, প্রত্যেক বুথে 21 জন মানুষ আমাদের তৈরি থাকতে হবে।
আচ্ছা, এখন হরিনগরের জন্য আছে কুকিল বর্মন, আব্দুল মান্নাফ লস্কর, আসাদুর রহমান মজুমদার। আসাদুর ভাই, আপনার আরো একটা দায়িত্ব দিলাম, কিন্তু আপনার আরো কমপ্লিট কিন্তু আরো কাজ আছে। খালি কমিটি দিয়ে দিলে হবে না, কমিটি বানানোর পরে পরবর্তী কাজটা আমি বলছি। জাকির হোসেন চৌধুরী, সুমান্ত ভট্টাচার্য। দাদা সীমান্ত দা, আপনি কাইন্ডলি বালাধন কনকপুর জিপিটারে দেখবেন। আমার হাজির না তো, এটা তারা কি আছে? রাহুল, তোমারটা দেখো, একটা বিএলএ দিয়েছো, ও মারা গেছে। আমি ফোন করে জানলাম ওর এগেইনস্টে দেবে। ওয়ার রুম থেকে ফোন আছে, রাজাবাজার লক্ষ্মীপুরের রেড জোন, এখানে রেড জোন দিয়েছে, এটাকে শুদ্ধ করেন, ঠিক আছে? তোমার এখানে দরকার পড়লে আমাকেও ডাকবেন। কনকপুর দলেশ্বরা জিপি আপনার না, এখানে তো মেহবুব হোসেন, নাসিম আহমেদ লস্কর, প্রতাপ চন্দ্র বর্মন, এরা কেউ এসছে কি আজকে? নাসিম ভাই কোথায়? দাদা কাইন্ডলি যাবেন, এইখানে আপনার বাড়ির পাশেই তো এটা। লাগবে তো ইনফরমেশন দিলে তো যাইতা। তো আজকে দিলাম, কিন্তু এতদিন দেখো নভেম্বর থেকে আপনার কাছে ইয়ে দেওয়া আছে, নভেম্বর থেকে লিস্ট এপিসিসি জানে, কিন্তু এখন আজকে এটা কার্যকরী হতে হবে। এর জন্য বলছি, খালি বক্তব্য দিলে হবে না, ভাষণ দিলে হবে না, কাগজে থাকলে হবে না, কাগজে লেখাপড়া জিনিস কাজ রূপে পরিণত করতে হবে, জমিন পে যেতে হবে, ফিল্ডে কাজ করতে হবে, ফিল্ডে কাজ করতে হবে। আমি যখন নতুন নতুন কংগ্রেসে এসেছিলাম, তখন দিল্লির যারা অবজার্ভার তাদের কাছে খুব চাইতাম, একটা কথা আছে তো, আমিও চাইতাম হোটেলতে, তখন আমার কাছে আসলে হবে না, তুমি মাঠে যাও, জমিন পে কাজ করো, ওইখান থেকে এমনিতে আমার কাছে খবর আসতে পারে। ওই দিন থেকে আর কোনো নেতা মন্ত্রী আইলে বা অবজার্ভারে আমি যাই না, আমি ফিল্ডে কাজ করি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আছে জয়পুর কামরাঙ্গা জিপি, এখানে ইবুহান সিংহা আইসেনি। দাদা আপনি জয়পুর কামরাঙ্গাতে ইনচার্জ, ওইখানে বুথ কমিটি গঠনে অ্যাপয়েন্টমেন্টটা নেন। স্বপন দাস, দুজন দিদি, স্বপন দাস দাদা আসেন এইদিকে, একটু পরিচয় হয়ে আপনার আসেন। এই তো স্বপন, এই তো পুরানা মানুষ। গুজ্জন বিবি গেছে কেন? আচ্ছা, তো ওই আপনারা তিনজন জয়পুর কামরাঙ্গা জিপি, দরকার পড়লে আমিও যাব এবং সবাই যাবে, আমার যারা যারা আছে সবাই যাবে। এবং এরপরে হলো গিয়া লাংলা সেরা জিপি, এইখানে বিকাশ বর্মন আছে, বিকাশ বর্মন, রাজীব দাস, ভালো করে কাজ করতে কিছু বাকি আছে, এদিকে এটা নিয়ে নাও। এবং অমিনা সিং, অমিনা সিং এর হাজবেন্ড মারা গেছে, এর জন্য একটু অসুবিধা। এরপরে বর্ধল লেডিয়া সেরা জিপি, অদেশ কালিন্দি আইছিল তো, আচ্ছা আচ্ছা, এটা নিয়ে নিন। এরপরে সুরজিৎ রবিদাস, আসেন আসেন দাদা, আসেন সামনে। এবং সঞ্জয় কুমার দুবি। সঞ্জয় দুবি, আপনি তো রাজাবাজার ব্লকের ইউথ কংগ্রেসেরও প্রেসিডেন্ট, এরপরে এটা আপনার উপরে অনেক দায়িত্ব আছে, ঠিক আছে? দুলাল দা ওনাকে নিয়ে কাজ করবেন। আচ্ছা, এবার দুলাল দা একটু, এবার আমার দুলাল মাঝি, আমরা দীর্ঘ লড়াই করে উনাকে পেয়েছি। কারণ দেখেন, আমি 2024 থেকে এই এবং আমার দাদা জয় সিং দাদা, আমরা মিলে এই 3টা মন্ডল আছে বাগানে, এই বাগানের যে 3টা মন্ডল মানে অনেক আছে, আর 4টা, এখানে তো একটা হয়ে গেছে, 4টা, একটা পেয়েছি লেডিয়ে সারা, দেওয়ান, বর্ধল আর পান্ডু, হ্যাঁ তো লাভক আছে। এইগুলাতে কোনো কাজ করতে পারিনি, ঢুকতেই পারিনি। ওইখানে আসবো বলে ওনার বাড়িতেও গেলাম, ওইখানে একটু তার মনের মধ্যে একটা খুব আছিল। কি খুব জানেন? তে এই যে রাজাবাজার ব্লকের যারা কমিটি এবং এই 3টা মন্ডলের যে কমিটি, এটা আগে আলাদা ছিল, তারা ছিল বাসকান্দি, এইটা ছিল উদারপুর। যখন 2 কমিটি সংযোগ হয়েছে, মিলনের লাগিয়ে একটা ওইখানে মিটিংটা সেটিংটা ভালো হয়েছে না, ভালো সুন্দর করে মিটিং হয়েছে না। মনে মনে দুঃখ যে প্রদীপ পালে একা করো, আমরা করবো না, এই কথা সরাসরি হয়েছে। তো আমার জয়দা মিলিয়া, আমার এই দাদা এবং আমার বিশেষ করে প্রদীপ কুমার দেখে আমি অশেষ ধন্যবাদ দেই। ওনার কথায় আমার দুলাল মাঝি এই দায়িত্ব নিতে সহমত হয়েছেন এবং ওনার থ্রুতে আজকে 3টা মন্ডল আমরা পাবো আপনাদের। হ্যাঁ, তো আপনাদের কাছ থেকে আমার এটাই চাই যে আমার ব্লকের দাদা আপনি একটি ইনচার্জ বানিয়ে দেবেন, ওইখানে আপনিও ইনচার্জ দেবেন, ঠিক আছে? চা বাগানের মানুষ আপনারা এখানে আপনি আছেন, মন্ডল ছাড়া কোনো বুথ কমিটির প্রেসিডেন্ট আছে নাকি এখানে? একটু হাত উঠাই দাদা। কতজন বুথ কমিটি আছে? মা বসেন দাদা, স্যার আপনাদের হাত উঠাই না। বুথ কমিটি কয়জন আছে? 1 2 3 4, বুথ কমিটির 4 জন। এই 4 জন, হ্যাঁ ঠিক আছে, 4 জন বুথ কমিটি, একটা 7টা মন্ডল, 7টা মন্ডলে ওইখানে 70
বুথ কমিটি থাকতে লাগে। 70 বুথ কমিটির মধ্যে এখন 3 বা 4টা বুথ কমিটির মানুষ আমাদের এই আজকের সভা দাদায় চিঠি লিখিয়া প্রশ্ন মতো প্রচার করিয়া এখানে ডাকা হয়েছে। এই সব এইভাবে যদি আমাদের সংগঠনের শক্তি থাকে যে আমরা কোন আশায় আমরা ইলেকশন করছি। আমার একটা প্রশ্ন দাদা, 2 নম্বর হইল গিয়া যারা বুথ কমিটি আছে তাদের দায়িত্ব কি? নিশ্চয়ই আপনাদেরকে ভোটার লিস্ট দিয়েছে এবং এসআর এর মাধ্যমে এখন নাম কাটা চলছে। কারা নাম কাটা হচ্ছে সেটা নিজের থেকে ইচ্ছা করিয়া আমাদের বিএলএরা যদি অগ্রসর না হয়, বিএলও বলবে না। ভালো বিএলও ছিল আমার আসাদুর ভাই, ওইখানে একজন বিএলও বলছে যে ওইখানে 175 জনের নাম কাটা হইতেছে এবং বেনামি একজন মানুষ এটা কমপ্লেন দিয়ে তারপরে আমার কাছে বলে আমি ডিস্ট্রিক্টে কথা বলে এখানে কমপ্লেন হয়েছে এবং আমি আশা করছিলাম আজকে একটা আমরা প্রেস মিট করব, আন্দোলনও করব। আমার আহমেদ ভাই বলেছেন যে একটা আন্দোলনের দরকার। ইয়েস, 2-3 দিনের মধ্যে 1 তারিখ পর্যন্ত ধার্য করা আছে হিয়ারিং। এর মধ্যে আমরা সম্ভব হলে এখানে একটা আমরা আন্দোলন করব, ধর্ণা করব। এআরও আছে, অ্যাসিস্ট্যান্ট ইলেকশন অফিসার, তার কাছে গিয়ে আমরা আবদার করব কেন আপনারা এইভাবে করলেন। রাজাবাজার ব্লক থেকে এটা সূচনা হোক, শুরু হোক। এবং দ্বিতীয় কথা হলো যারা বুথ কমিটির মানুষ তার কাছে আমার একটা অনুরোধ, যেভাবে আমার বাদলদা স্পষ্টভাবে বলেছে, কিন্তু আমি একটু অন্যভাবে বলি। বুথ কমিটিতে ভোটার লিস্ট যখন আসবে, আপনারা তো এই গ্রামের মানুষকে সবাইকে চিনেন, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে কোনো দল করে না, কে এজিপি করে, সেটা জানা আছে। তো এই ভোটার লিস্টের মধ্যে আপনারা ম্যাপিং করে নেবেন, বিজেপি গুলারে আপনারা ক্রস দিয়ে দেবেন এবং বিজেপি ছাড়া যেগুলা ভোটার আছে তার কাছে আপনারা গিয়ে আপনাদের আপ্যায়ন শুরু করেন, কংগ্রেসের হয়ে আপনারা প্রচার শুরু করেন এবং তারাই গিয়া আস্তে আস্তে তার সাথে যদি আপনি মিলে যায় তখন বিজেপির লোকগুলো আমাদের সঙ্গে যুক্ত করতে পারবে। তো প্রথমে আমাদের যা আছে ওইটা দিয়েই তো আমাদের শুরু করতে হবে। তো আপনাদের দায়িত্ব আজকে থেকে আমার বিনম্র অনুরোধ যে আপনারা বুথে বুথে গিয়ে আধা ঘন্টা হলেও প্রত্যেক দিন প্রচার চালাবেন এবং গ্রামের মধ্যে যারা আমাদের লোক তাদেরকে সঙ্গে নিয়ে এবং যারা নিউট্রাল মানুষ, যারা কোনো বিজেপি করে না, কংগ্রেস করে না, তাদেরকে আমাদের কাছে আনতে হবে। সেই কাজটা আপনাদের ডিউটি এবং এই বুথ কমিটিগুলো সক্রিয় হলে আমাদের দল সক্রিয় হবে এবং আমাদের দলের নির্দেশ। ওয়ার রুম চলছে আগে, হ্যাঁ দেখেন আজকে সমীক্ষার মধ্যে বিভিন্ন মানুষ আমাদের শিলচরেও আসে, রাজাবাজারেও আসে, আসামে আছে, বিভিন্ন প্রান্তে ঘুরছে। আসামে খুব খারাপ, শোচনীয়। এখন 1 নম্বর স্থানে আছে গৌরব গগৈ এবং পুরুষরাও চাইছে, মহিলারাও চাইছে, যুবারাও চাইছে। দেশের 65% মানুষ হলে যুবক। এই যুবারা যদি চায়, 65% যদি আমাদের মানে গৌরব গগৈকে চায়, তো হিমন্তকে তো চায় না। এখন দবাসে হিমন্তকে অনেক ভাবে ধরা হইতেছে। হ্যাঁ, এখানে প্রিয়াঙ্কা আইতেছে, তুমি শুধু এইখানে রাজনীতি আসামে এমন ভাবে গরম হইছে, এর মধ্যে তুমি ওইখানে আইছো, তোমার এখানে কি অবস্থা। হ্যাঁ, এই যখন তোমার মনের মধ্যে যে চাঞ্চল্যতা আছে এটা আমরা জানি, তো তাকে প্রেস মিডিয়াও তাদের দাবিয়া ধরতেছে। আমাদের অবস্থা খুব ভালো, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের সংগঠন জিরো। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল আনতে গেছে, ইনভেস্টার আনতে গেছে। তাই বিশেষ করে আমার সমস্ত বক্তব্যের মূল কথা হইল একটাই, আমাদেরকে প্রত্যেকজন মানুষকে নিজের নিজের দায়িত্ব সুস্থভাবে পালন করতে হবে। তখন ওই যেই ক্যান্ডিডেট হোক, আজকে আমরা 5 জন আছে, আরো একজন, আরো 6 জন হইতে পারে, 10 জন হইতে পারে। আমি তো খুব খুশি যে লক্ষ্মীপুরে যখন আমার অবজারভাররা বলে লক্ষ্মীপুর তো জিরো, লক্ষ্মীপুর में कैंडिडेट नहीं है, কারে দিতাম সজনটাকে কইতো লক্ষ্মীপুরে ক্যান্ডিডেট খুঁজাও না আমার এখন লক্ষ্মীপুরে ক্যান্ডিডেট খুঁজাও। একদিন আইসে নিজে আপনার বাড়িতে আইসে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিজে মানে লক্ষ্মীপুর ফিল্ডে করিয়া ক্যান্ডিডেট খুঁজা, এটা তো আসারক ব্যাপার। আমি যাইতে লাগবো রবিবারে ক্যান্ডিডেট খুঁজাইতে। আমি বলি আরে আমি তো কইছিলাম যে আমি এখন অবস্থা হয়েছে কি এখন 5 জন ক্যান্ডিডেট হয়ে গেছে। আপনারা সব ক্যান্ডিডেট আমি ধন্যবাদ জানাই, আপনাদের সাহসকে আমি সালাম জানাই। আর যেখানে খুঁটি নাই বইবার জায়গা নেই, এখানে ক্যান্ডিডেট বললে গাইছে, আপনারা নিজে নিজের খুঁটি নিজে নিজের চেয়ার লইয়া নিশ্চয়ই আইছে। ধন্যবাদ। এবং শেষ করি আপনাদের হাতে লক্ষ্মীপুরের ভবিষ্যৎ। লক্ষ্মীপুরে ভোটার আছে, 2024-এ যখন এমপি ইলেকশন সূর্যকান্ত সরকার খেলেছে তার সব তথ্য আমার কাছে আছে। হ্যাঁ, যে 202টা পোলিং সেন্টারে কোনো পোলিং সেন্টার নাই যে আমাদের ভোট নাই দাদা।
লাস্ট ওই লোকে 25টা বুথ এবং 750টা বুথ আছে। তাই এইটা দেখি আমি খুশি। আর আমাদের ভোটার আছে, এই কথা কিন্তু সব কই আমরা ভোটার আছে, ভোটার থাকলে কিন্তু মানে বাইরেতে লাগবো তো। আগে আমার দাদা সৌভাগ্য দাদা শুধু একবার আমাদের এই বর্তমানে মিনিস্টার রাজত্ব করেছেন, তো 40 বছরের দিমাগে যে ইনজেকশন সেটা তো এমনিতে যাবে না, তাদেরকে বের করতে লাগবে। আপনারা বের করুন, আমিও আছি, আমরা আছি। একটা কথা আমি বলে শেষ করব, আমি 2010-এ যখন গুয়াহাটিতে একটা মণিপুরি উন্নয়ন পরিষদের জন্য ফাইট করছিলাম, আমার উপরে অ্যাটাক হয়েছিল, তখন আমার অভিভাবক ছিল দীপি গোয়ালা স্যারজি। আমি তার কাছে গেছিলাম, স্যার আমাকে একটু বাঁচাই। ও হে কিতাব জানি হ্যাঁ শান্তি, डरना नहीं, जो डर गया वो मर गया। এই কথা বলি। আজকে আমি বলছি সবাইকে, আপনারা ভয় করবেন না, जो डर गया वो मर गया, हम जीतेंगे। जय हिंद।